দিস ইজ সুশান্ত স্যার বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসে চলে আসলাম। টপিকটা দেখো কুড হ্যাভ ভি3, উড হ্যাভ ভি3, শুড হ্যাভ ভি3। তো তিনটে স্ট্রাকচারই কিন্তু পাস্ট টেন্সে ইউজ হয়, প্রত্যেকেই জানো। কিন্তু কোন সেন্স বা কোন মিনিং বোঝাতে এই তিনটে স্ট্রাকচার আমরা ইউজ করব তার উপরই ডিসকাশন। এবং আমার ডান দিকে দেখতেই পাচ্ছ যে বিজ্ঞাপন দেওয়া আছে যে আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি কোচিং, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট যখন এক্সাম হয়েছিল শেষবার, তখন জিকে সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটাতেই 15 নম্বর করে ছিল। যেহেতু এবার এক্সপিরিয়েন্সের উপর নম্বর দেবে সবাই জানো, সেখানে কিন্তু মার্কসটা কমলেও কমতে পারে, যাই হোক কম বেশি হবে সেটা আলাদা প্রসঙ্গ। দেখো কি বললাম, কুড হ্যাভ ভি3, শুড হ্যাভ ভি3, উড হ্যাভ ভি3 তিনটে স্ট্রাকচারই কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা কখন আমরা ইউজ করব? প্রথমটা দেখো কুড হ্যাভ ভি3 কি বলেছে, অতীতে কোনো কাজ করার আমার ক্ষমতা বা সক্ষমতা ছিল, অর্থাৎ আমি করতে পারতাম কিন্তু করিনি। এটা আমার চয়েস, করলেই করতে পারতাম কিন্তু করিনি, কি কারণ জানি না। তাহলে সেখানে কি বোঝাচ্ছে, অতীতে কোনো কাজ করার ক্ষমতা ছিল বা সুযোগ ছিল কিন্তু সেই কাজটি করা হয়নি যে কোনো কারণে, ঠিক আছে? তাহলে তখন তোমার সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্রথমে কুড হ্যাভ ভি3 আদার্স। কি বলেছে, ইউ কুড হ্যাভ গন দেয়ার, তুমি সেখানে যেতে পারতে, মানে তোমার যাওয়ার সেখানে ক্ষমতা ছিল। একটা অনুষ্ঠান বাড়িতে তোমাকে ইনভাইট করেছে, তুমি গেলেই যেতে পারতে কিন্তু যে কোনো কারণে তোমার যাওয়া হয়নি, তোমার চয়েস, ঠিক আছে? কোনো সমস্যা হতে পারে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু তুমি যেতে পারতে। তাহলে লজিকটা কি, কোনো কাজ করতে পারতাম কিন্তু করা হয়নি, এমন বোঝাতে সাবজেক্ট কুড হ্যাভ ভি3 আদার্স। নেক্সট দেখো 2 নম্বর শুড হ্যাভ ভি3। শুড মানে উচিত, প্রত্যেকেই জানো। অতীতে কোনো একটি কাজ করা উচিত ছিল কিন্তু আমরা তখন সেটি করিনি, বর্তমানে আমাদের কি আফসোস হচ্ছে, সেখানে যাওয়া আমার উচিত ছিল কিন্তু আমি যাইনি, এখন আজকের দিনে দাঁড়িয়ে আমার আফসোস হচ্ছে। গতকাল তোর বাড়িতে যাওয়া আমার উচিত ছিল কিন্তু আমি যাইনি, এখন তো আফসোস করছি, তাই না? আচ্ছা, তাহলে লজিকটা আশা করি বোঝাতে পারলাম যে অতীতে কোনো একটি কাজ করা তোমার উচিত ছিল কিন্তু তুমি সেটা করোনি, বর্তমানে বরঞ্চ ওই কাজটা যেহেতু তুমি করতে পারোনি, বর্তমানে তোমার আফসোস হচ্ছে। তাহলে এবার দেখো এক্সাম্পলটা ভালো করে দেখো, রোহান শুড হ্যাভ স্টাডিড সিরিয়াসলি। রোহান কিন্তু খুব মানে সিরিয়াসলি পড়াশোনা করা উচিত ছিল। তাহলে রোহন যদি সিরিয়াসলি পড়াশোনা করতো তাহলে আজকের দিনে এত খারাপ রেজাল্ট হতো না। তাহলে দেখো ও তো পড়াশোনা করা উচিত ছিল। এবার এই কথাটা কেন বলছি, রেজাল্টটা আশানুরূপ আসেনি, তাহলে আমি কি আফসোস করছি? আই শুড হ্যাভ স্টাডিড সিরিয়াসলি, ইউ শুড হ্যাভ স্টাডিড সিরিয়াসলি, ঠিক আছে? তাহলে অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, বর্তমানে তুমি আফসোস করছো, এরকম বোঝাতে সাবজেক্ট শুড হ্যাভ ভি3 আদার্স হবে। 2বার 3বার করে বুঝিয়ে দিলাম, অবশ্যই বোর্ডে লেখা আছে দেখে নেবে। নাম্বার 3 উড হ্যাভ ভি3, এটা কি, অতীতে কোনো কাজ করার সম্ভাবনা ছিল, লিখেছি অতীতে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটা ঘটেনি। তাই এরকম যদি বোঝায় তখন কিন্তু সাবজেক্ট উড হ্যাভ ভি3 আদার্স হবে। তাহলে আবার বুঝে নাও, প্রথমটা কোনো কাজ করার ক্ষমতা বা সক্ষমতা ছিল, করা হয়নি। দ্বিতীয়টা কোনো অতীতে কোনো কাজ করা উচিত ছিল, বর্তমানে আফসোস করছো। আর তৃতীয়টা অতীতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। হ্যাঁ, দেখ তোর বাড়ি আমি আসতাম কিন্তু জানিস প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? এই কাজটি আমি করতাম কিন্তু করা হয়নি। তাহলে যাই হোক, তাহলে অতীতে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি, এমন যদি বোঝায় সাবজেক্ট উড হ্যাভ ভি3 আদার্স পার্ট হবে। এক্সাম্পল, আই উড হ্যাভ কাম, আমি আসতাম, একবারও বলিনি আসতে পারতাম, তাহলে কিন্তু কুড হ্যাভ ভি3 হতো। আসা উচিত ছিল, তাহলে কিন্তু শুড হ্যাভ ভি3 হতো, ঠিক আছে? তাহলে আসতে পারতাম কুড হ্যাভ ভি3, আসা উচিত ছিল শুড হ্যাভ ভি3, ঠিক আছে? আসতাম সম্ভাবনা, তখন হবে উড হ্যাভ ভি3। যাক, আমি কি লিখেছি দেখো, আই উড হ্যাভ কাম বাট ইট ওয়াজ রেইনিং। সম্পূর্ণ ক্লাসটা 2বার 3বার করে বুঝিয়ে দিলাম,
প্রত্যেকে নোট ডাউন করে নেবে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।